দেশ চালাতে ব্যর্থ হয়েই অন্যান্য দেশে ঘুরে বেড়াচ্ছেন ইউনূস। ফের মুখ খুলেছেন শেখ হাসিনা। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে অত্যাচার নিয়েও ফের সুর চড়িয়েছেন তিনি। শুনুন। সেটা টাকার অভাব নাই, সে তো গরিবের টাকা লুট করে নিয়ে রক্ত চুষে খেয়ে এখন বিদেশে পত্রপত্রিকা হায়ার করে সেখানে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে। আর যত হত্যাকাণ্ড খুন করে সব দোষ আওয়ামী লীগের। আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস, আর আজই চীনে চললেন ইউনূস। চীন কি জিনিস আমরা সবাই জানি, ইউনূসরা জানেন না এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। তাই ধরে নেওয়াই যায় জেনে শুনে চীনে চলেছেন ইউনূস সাহেব, জেনে শুনে দেশ বেচতে চলেছেন ইউনূস সাহেব। ক্ষমতা দখলের মরিয়া চেষ্টায় ইউনূস সাহেবের শেষ ভরসা জিনপিংয়ের চীন। ইউনূসদের নিতে স্পেশাল ফ্লাইট পাঠিয়েছে চীন। ঢাকার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চায়না সাদার্ন এয়ারলাইন্সের স্পেশাল ফ্লাইটে চীনে মোহাম্মদ ইউনূস। দেশের স্বাধীনতা দিবসের দিনে দেশকে ড্রাগনের থাবার নিচে পাঠাতে চললেন ইউনূস সাহেব। চীনে গেলেন মোহাম্মদ ইউনূস, আর ভারতে পাত্তা না পেয়ে চীনের দ্বারস্থ হচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। অর্থনীতিবিদের হাতেই দেশের অর্থনীতির বেকার দশা। একের পর এক কাপড়ের কারখানা বন্ধ, কলকারখানার মালিকদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আটকাতে হচ্ছে এখন এই সরকারকে। এই অবস্থায় কি ওই চীনের টাকায় ভরসা? দেশের স্বাধীনতা দিবসের দিন কি দেশ বেচতেই চীনে গেলেন মোহাম্মদ ইউনূস? গত জানুয়ারিতে বেজিং সফরে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তারপর দফায় দফায় চীনে ঢু মেরেছেন বাংলাদেশের একাধিক কর্তা ব্যক্তি। পড়াশোনা, খেলা, পরিকাঠামো, সেনা, চিকিৎসা, সিনেমা, গান বাজনা, খাবার দাবার, ব্যবসা সবেতেই চীনের কাছে হাজারো বায়নার লিস্ট তুলে দিয়েছে বাংলাদেশ। আসলে চাওয়া নয়, সব ক্ষেত্রে দেশ বিক্রির ফন্দি। আন্তর্জাতিক দুনিয়ার ঠারে ঠোরে জানে ধারবাকির ফাঁদ পেতে কিভাবে চেপে ধরে চীন। দেশ চালাতে ব্যর্থ রাষ্ট্রপ্রধানরা নিজেদের গদি বাঁচাতে সেই ফাঁদে পা দিয়ে থাকেন, দেশকে বিপদের মুখে ফেলে থাকেন। যে দশা হয়েছিল শ্রীলঙ্কা সহ একাধিক দেশের। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূস একথা জানেন না তা তো নয়। তবু চীনের ফাঁদে কেন পা দেওয়ার এত তাড়া মোহাম্মদ ইউনূসের? কোনোভাবেই বাংলাদেশের অর্থনীতিকে টেনে তুলতে পারছেন না ইউনূস আর তার টিম। উল্টে বাংলাদেশের অর্থনীতির মূল যে চালিকা শক্তি, সেই বস্ত্রশিল্পে চরম বিপর্যয়। এতটাই যে দেশের নামকরা ব্যবসায়ী অভিনেতা আনন্দ জলিল পর্যন্ত ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি। এই অবস্থায় গদি টিকিয়ে রাখাই দায়। টাকা চাই, চাকরি চাই, তাই ড্রাগনের সহজ ঋণের দিকে বাটি হাতে দৌড় লাগালেন ইউনূস। দেশ যায় যাক, গদি টিকে থাক। দেশের সব ক্ষেত্রে চীনা টাকা ঢোকাতে চাইছেন ইউনূস। গত জানুয়ারিতে বেজিং সফরে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে দেওয়া ঋণের ওপর সুদের হার কমিয়ে দেওয়ার আশ্বাস নিয়ে এসেছিলেন। কম সুদে আরও ঋণের পথ খুলে এসেছিলেন। $2.5 বিলিয়ন ঋণের কথাবার্তা চলছে। তিস্তা মেগা প্রজেক্ট রূপায়ণ নিয়েও আলোচনা হয়েছিল সেবার। এবার আরও কোথায় কিভাবে বিনিয়োগের নামে দেশ বিক্রির চেষ্টা চালাবেন ইউনূস? বাইডেন প্রশাসনের মদতে বাংলাদেশের সরকার বদল হয়েছিল কিনা এই নিয়ে বারবার বিতর্ক হয়েছে। তার মধ্যেই সরকার বদলেছে। নয়া ট্রাম্প সরকার জানিয়ে দিয়েছে বাংলাদেশ নিয়ে তাদের বিরক্তির কথা। বস পাল্টেছে ইউনূসদের। এবার কি নয়া বস জিনপিং? তার মদতেই টিকে থাকার মরিয়া চেষ্টা ইউনূসদের। একাধিক ক্ষেত্রে মৌ স্বাক্ষর করার কথা দু দেশের। বাংলাদেশের সামরিক ক্ষেত্রেও টাকা ঢালার কথা বেইজিংয়ের। এই জায়গা থেকেই নতুন জল্পনা। মায়ানমারের জুন্টা সরকারের মাথায় হাত চীনের। এবার কি বাংলাদেশে ইউনূসদের মৌলবাদী সরকারের মাথাতেও ড্রাগনের হাত? কিভাবে মাথা বিকোবেন ইউনূস? আমেরিকার টাকায় ক্ষমতা দখল, আর সে টাকা এখন বন্ধ। বিকল্প তাই চীন। এবার চীনের টাকায় ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টা ইউনূসদের। চীনমুখী হওয়ার আর একটা বড় কারণ বাংলাদেশের ক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্র। ভারতে আগে বাংলাদেশিদের যাতায়াত প্রায় অবাধ ছিল।
শহরের একাধিক হাসপাতাল ছিল বাংলাদেশিদের ভিড়ে ঠাসা। যে থালায় খাবে সেই থালায় ফুটো করার প্রবণতা আটকে দিয়েছে ভারত। অগত্যা এই ভারত নির্ভরতার জায়গাটা চীনকে দিতে চাইছে বাংলাদেশ। চীন লুফেও নিয়েছে। কুনমিং প্রভিন্সে অন্তত 3টি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করেছে জিনপিং প্রশাসন। বাংলাদেশেও হাসপাতালে টাকা ঢালছে চীন। লাভ হবে না, কারণ চীনকে ওভাবে বিশ্বাস করা যায় না। টাকা চাই, দেশের আয় নেই, ব্যয় আছে। ভারতের কাছে ওই তলে তলে হাত পাতলেও মৌলবাদীদের তুষ্ট করতে প্রকাশ্য বিরোধিতাই এখন ও দেশের দস্তুর। কিন্তু চীনের কি আগ্রহ? এখানেও কিন্তু ফ্যাক্টর ভারত। চীনের নিশ্চয়ই চেষ্টা থাকবে বাংলাদেশে ঢোকার, ভারতের বিরুদ্ধে ঢাকাকে ব্যবহার করার। তবে কাজটা খুব একটা সহজ হবে না। দেশ চালাতে ব্যর্থ হয়েই অন্যান্য দেশে ঘুরে বেড়াচ্ছেন ইউনূস। ফের মুখ খুলেছেন শেখ হাসিনা। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে অত্যাচার নিয়েও ফের সুর চড়িয়েছেন তিনি। শুনুন। ইউনূসের তো টাকার অভাব নাই, সে তো গরিবের টাকা লুট করে নিয়ে রক্ত চুষে খেয়ে এখন বিদেশে পত্রপত্রিকা হায়ার করে সেখানে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে। আর যত হত্যাকাণ্ড খুন করে সব দোষ আওয়ামী লীগের। পুলিশ মারে, এটা তো তাদের সমন্বয়ক আসিফ নিজেই বলেছে পুলিশ হত্যা করেছে। বিএনপি নেতা বলেছে সে পুলিশকে মেরেছে। এমনকি ইসলামী আন্দোলনের নেতাও বলেন উনিও পুলিশকে মেরেছেন। কিন্তু মামলাগুলি সব আওয়ামী লীগের বিরুদ্ধে, সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের কেউ বাদ নাই। তো কত মামলা, আমার মনে হয় যত মামলা দিয়েছে তার একটা হিসাব বের করলে ইউনূসের নাম ওই গিনিস বুক অফ রেকর্ডে যাবে। আর কোন দিনে ইউনূস দেশকে বেচতে চীনে চললেন দেখুন। বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিন, অবশ্য ইউনূসদের স্বাধীনতা দিবস তো এই গত বছর জুলাইতে। মুক্তিযুদ্ধ, মুজিবুর রহমান, পাকিস্তানের অকথ্য অত্যাচারের কোনো গুরুত্ব ইউনূস আর তার মৌলবাদী টিমের কাছে নেই বলেই স্বাধীনতা বিরোধী রাজাকার জামাতদের তোয়াজ করেন এই ইউনূসের সাঙ্গপাঙ্গরা। ৭১-এর গুরুত্ব নেই বলেই স্বাধীনতা দিবসের দিন বন্ধ থাকে শহীদ বেদিগুলো। ১৯৭১-এর ২৫শে মার্চ রাতে ভারতের কাছে মাথা নিচু করেছিল পাকিস্তান। স্বাধীন হয়েছিল বাংলাদেশ। স্বাধীনতার রূপকার শেখ মুজিবুর রহমানের সেই বার্তা ছেয়ে গিয়েছিল গোটা উপমহাদেশে। কিন্তু সেই স্বাধীন বাংলাদেশে দেখেছে বঙ্গবন্ধুর মৃত্যু। সেই স্বাধীন বাংলাদেশে দেখেছে মৌলবাদীদের জুলাই বিপ্লবের নামে হাসিনা সরকারের উৎখাত। বঙ্গবন্ধুর ভাঙা মূর্তি আর অসংখ্য আওয়ামী লীগ কর্মীর মৃতদেহের ওপর দাঁড়িয়ে ইউনূসের জবরদস্তি শপথ গ্রহণ দেখেছে বাংলাদেশ। দেখতে হচ্ছে টিম ইউনূসের হাতে ক্রমশ দেশের শরীর ক্ষয়ে যাওয়ার পর্ব। ৭১-এর স্বাধীনতার অপমৃত্যু ঘটেছে জুলাইয়ে। তাই স্বাধীনতার শহীদ স্মরণে জায়গায় জায়গায় বাধা, যেমন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মিছিল করতে গিয়ে মারও খেতে হয়েছে অনেককে। বাংলাদেশের স্বাধীনতাকে গোল্লায় পাঠিয়ে এখন সেই স্বাধীনতা চীনের কাছে বন্ধক রাখতে চাইছেন ইউনূস। গদি টিকিয়ে রাখতে ভরসা কট্টরপন্থী আর জিনপিং। ইউনূসের ক্ষমতা ধরে রাখার এখন একটাই মন্ত্র, যায় যদি যাক প্রাণ, জিনপিং ভগবান। আর এই চীনে যাওয়ার আগে নির্বাচনের গাজর ঝুলিয়ে গেলেন ইউনূস। আগে বলা হয়েছিল এবছরেই হবে ভোট, ডিসেম্বরের মধ্যেই হবে। সেটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে এখন জুনে। চীনে যাওয়ার আগে আবারও সেই নির্বাচনের বুলিয়াওরে বাবা বাছা টাইপের একটা বার্তা দিলেন এই ইউনূস। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। আর এই অবস্থায় ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পথে যায় তার জন্য সামনের মাসের বিমস্টেক সম্মেলন আছে, সেদিকে নজর রাখতে হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর। কারণ বাংলাদেশ আবদার করেছিল একবার যদি নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূসের বৈঠক হয়। ভারত পাত্তা দেয়নি। মোদীর পাত্তা না পেয়ে এখন জিনপিংয়ের হাত ধরতে চলেছেন ইউনূস। নির্বাচন করব করে ছাত্রদের নিয়ে নতুন রাজনৈতিক দল খোলা হয়ে গিয়েছে। আর নতুন রাজনৈতিক দল খুলেই সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দেওয়া শুরু হয়ে গিয়েছে। কট্টরপন্থীদের হাত ধরে চলছে ঘুঁটি সাজানো। আর এই ষড়যন্ত্রের একটা পার্ট চীন যাত্রা।
বাংলাদেশকে বেচে মানুষকে বোকা বানানোর ছক কষতে চীন যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বিপুল বিনিয়োগ সঙ্গে ভারতের বিকল্প হেলথ নেটওয়ার্ক, এই দুই আশ্বাস পেয়ে চীনে ছুটেছেন মোহাম্মদ ইউনূস। কিন্তু বাংলাদেশকে নিয়ে চীনের এত আগ্রহ কোন জায়গা থেকে? চীনের বিআরই বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে এই রোড নেটওয়ার্ক একেবারে ভারতের দোরগোড়ায় পৌঁছে যেতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের জন্য চীনের বরাদ্দ $40 বিলিয়ন বেশি আর্থিক প্যাকেজ, 21টি ব্রিজ ও 27টি বৈদ্যুতিক প্রকল্প, বাংলাদেশের 100 অর্থনৈতিক জোনে চীনা বিনিয়োগ। মায়ানমার থেকে চিটাগং হয়ে ঢাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের রাস্তা। দীর্ঘদিন ধরেই ভারতকে ঘিরে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন, যাতে যুদ্ধ হলে সব দিক থেকে চেপে ধরা যায় নয়াদিল্লিকে। যে পরিকল্পনার নাম স্ট্রিং অফ পার্লস, অর্থাৎ মুক্তোর মালার মতো ভারতের টুটি চেপে ধরার চেষ্টা। এই পরিকল্পনায় পাকিস্তানের গদর, শ্রীলঙ্কার হাম্বানটোটা, মায়ানমারের সিটুই, কেনিয়ার মোম্বাসা, এই সব এলাকায় বন্দর ঘাঁটি তৈরি করেছে অথবা তা গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জিনপিং এর লাল ফৌজ। এই স্ট্রিং অফ পার্লস স্ট্র্যাটেজির মধ্যেই এসে যাবে বাংলাদেশের চট্টগ্রাম আর মায়ানমারের রেঙ্গুন। ফলে বঙ্গোপসাগরে ঘিরে ধরা যাবে ভারতকে। ফলে ভারত বিরোধিতায় বাংলাদেশ এখন চীনের অন্যতম গুরুত্বপূর্ণ ভাই। বাংলাদেশে ব্যবসা করে চীনের বিশেষ কিছু লাভ নেই। অর্থনৈতিকভাবে নড়বড়ে একটা দেশকে চীন স্রেফ ধার বাকিতে মাথা নিচু করিয়ে রাখতে পারে। তারপরেও এই বিনিয়োগের আগ্রহ একটাই কারণে, ভারতকে ঘিরে ফেলো। এর আগে হাসিনাও অবশ্য এই ভুল করতে গিয়েছিলেন, তবু দেশ বাঁচানোর একটা তাগিদ তার মধ্যে ছিল। ইউনূসের সে বালাই নেই। দেশ বিক্রি করে হলেও আপাতত উন্নয়নের গাজর ঝোলানোই মূল উদ্দেশ্য তাদের। ভারত নির্ভরতা কমিয়ে যদি চীনমুখী হওয়া যায়, তাহলে প্রাথমিকভাবে মুখ রক্ষার একটা হাতিয়ার হয়ে উঠতে পারে ইউনূসের কাছে। দেশকে বিক্রি করেও নিজেদের গদি বাঁচানোই লক্ষ্য ইউনূসের। আর চীনের লক্ষ্য ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে আরো তাতিয়ে তোলা, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে অশান্তি বৃদ্ধি। ইন্ডিয়া ফ্যাক্টরে দুই দেশেই ভাইচারা তাই তুঙ্গে।